নমস্কার, আমি অপরাজিতা আঢ্য। আপনি দেখছেন নিউজ টুডে। উত্তর কলকাতা ইনটিটিউসি উদ্যোগে সাধন পাণ্ডের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ। আছো হৃদয় জুড়ে মা আমি মাদার একই ভুলিতা কি করি মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। দিদি জোড়া জোড়া আন্তর্জাতিক নারী দিবস খুব ভালো করে উদযাপন করছে কবিতা গুপ্ত সহকর্মীদের সঙ্গে নিয়ে, বিভিন্ন ক্লাব সংগঠনকে সঙ্গে নিয়ে। বাংলার মহিষী নারী যে সম্মান, মাতঙ্গিনী হাজরা থেকে প্রীতিলতা ওয়েদার থেকে শুরু করে বিভিন্ন আমাদের নারী রাসমণি থেকে শুরু করে বাংলার যে মহিষী নারীরা ছিলেন, এবং আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা সবচেয়ে বড় লক্ষ্য যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ মহিলারা, সেটা হলো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে। যদিও ভারতীয় জঞ্জাল পার্টি তারা সমালোচনা করে, তারা সমালোচনা করুক, আমরা আমাদের কাজ করে যাই। কবিতা গুপ্ত একটা নিদর্শন যে আজকে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের সেলাই মেশিন দিচ্ছে, স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করেছে এবং অন্যান্য সামগ্রিক দিয়ে যারা সামাজিক সচেতনতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এবার এই কাজ আজকে কবিতা গুপ্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকে মহিলাদের মিছিল করেছে, কারণ রান্নার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। একটা লিমিট থাকা দরকার ছিল। আমাদের বাণিজ্যিক গ্যাস অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে, ফলে মানুষগুলো আজকে বেকারত্বের জ্বালায় ভুগবে। যারা রেস্তোরাঁয় চাকরি করে তারা আজকে আগামী দিনে বেকার হয়ে যাবে। আজ আন্তর্জাতিক নারী দিবস, শুভকামনা, শুভেচ্ছা। আর এই ভারতবর্ষ হচ্ছে নারী শক্তি বলে দিয়ে করে মা কালী, মা দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এখানে নারী শক্তি। তো আজকে আন্তর্জাতিক নারী দিবসে আইএনটিটিউসির সম্পাদিকা কবিতা গুপ্তা তার উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সাধন পাণ্ডের স্মরণে আজকের যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং সেলাই মেশিন এবং বস্ত্র বিতরণের আয়োজন করেছেন। মহান উদ্যোগ নিয়েছে। এটা মমতা ব্যানার্জির শিক্ষা যেভাবে বলেছেন যে মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষের হয়েই কাজ করুন। তা আমরা নারী দিবস দিনে আজকে 8 মার্চ নারী দিবস পালন করছি বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায়। এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় তিনি এই শিক্ষাগত সমালোচনা করেন, বলেন সবাইকে যে মানুষের পাশে থাকো,
কোনো ধর্ম দেখো না, কোনো জাত দেখো না, কোনো পাত দেখো না। তো আজকে যে উদ্যোগ নিয়েছে এটা আইএনটিটিউসি উত্তর কলকাতার স্বপন সমাদ্দারের নির্দেশে, মানে উনি বলেছেন যে আজকের দিনে এই অনুষ্ঠানটি করো। উনি আছেন সঙ্গে আমাদের যত বড় লিডাররা। তো আজকে সবচেয়ে বেশি আনন্দের বিষয়, আজকে নারী দিবস পালন করার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলার মানুষের স্বার্থে এসআইআর নিয়ে মানুষের অধিকারের স্বার্থে তিনি ধর্ণা মঞ্চে বসে আছেন। এর চেয়ে বেশি আনন্দের কথা আর কিছু হতে পারে না। আজকে 60 জন রেখেছি, কেন সব ধর্ণা মঞ্চে যাচ্ছে। সেলাই মেশিন কতজন বিতরণ করা হলো? সেলাই মেশিন 10টা সেলাই মেশিন দিয়েছি, বস্ত্র বিতরণ ওই 200 জনের মতো বস্ত্র দিচ্ছি, আর 10 জনকে সেলাই মেশিন দিয়েছি। গর্বিত, আমার দিদিকে নিয়ে গর্বিত। এইরকম একটা মুখ্যমন্ত্রী, বাংলা ভারতবর্ষের সবাই ওনাকে সম্মান করেন। আমরা বিহার ইউপিতে যাই, আমাকে জিজ্ঞাসা করে আপনি বাংলা থেকে, মমতা ব্যানার্জিকে ঘাটছে, মমতা ব্যানার্জিকে বাংলা আছে। এটা আমার গর্বের বিষয় যে দিদির মতো একজন নেত্রী, দিদির মতো একজন মুখ্যমন্ত্রী আমরা বাংলার বুকে পেয়েছি। আগামী দিনেও আমরা সেটা পাবো।